বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি কেন আমি হেলমেটটা অর্ডার দেই নাই এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে আমার একটা ম্যানুয়াল হর্ন যেন থাকে, ওই যে ক্রিং ক্রিং বেলের হর্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে আমি একটা সাইকেল কিনছি, রাইট? ভেলোসের স্কেলো 2.0। নাও সাইকেল যারা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের কিছু বিষয় মাথা রাখা দরকার, যে সাইকেল কিনলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে না। আমি আগের ভিডিওতে উল্লেখ করছি যে আমার সাইকেল কেনার পর আর কি কি কিনতে হয়েছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো একটা সাইকেল কেনার পর তার সাথে কিছু এডিশনাল জিনিস আপনার কেনা লাগে না। এডিশনাল জিনিস কয়টা কি কেনা লাগে এবং আমি কয়টা কি কিনছি এবং কোন কোম্পানির কি কিনছি, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি বলবো এবং কোথা থেকে আমি কিনছি। নাও প্রথমেই সেটা হলো সাইকেলের স্ট্যান্ড। এই ধরনের সাইকেলগুলো যেগুলো গিয়ারওয়ালা সাইকেল, এগুলোতে আসলে মোস্ট প্রবাবলি আপনাকে স্ট্যান্ড দেবে না, যদি না অন্য কোনো ধরনের প্যাকেজ কিংবা অন্য ধরনের কিছু থাকে দোকানের ছাড়টার, সেগুলো ছাড়া। সো ফার্স্ট আমাকে স্ট্যান্ড কিনতে হয়েছে, এটার দাম নিছে 1100 টাকা। তো স্ট্যান্ডটা মোটামুটি ভালো কোয়ালিটির, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই দেখতে, এবং স্ট্রং, স্ট্রেংথ, স্প্রিং মেকানিজম আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো এই স্ট্যান্ডটা আমি যে দোকান থেকে সাইকেলটা কিনছি সেখান থেকেই আমি স্ট্যান্ডটাও কিনে নিয়েছিলাম, বাট এটা আপনারা দারাজ সহ অন্যান্য সাইকেলের যেগুলো বংশালের দোকান আছে এগুলো তো খুঁজলে পেয়ে যাবেন। নেক্সট আরেকটা জিনিস আমি সাইকেলের সাথে কিনছিলাম, সেটা হলো কাভার, সাইকেলটা ঢেকে রাখার জন্য, ময়লা টলা যাতে না পড়ে। নাও আমি নিয়মিত যে জায়গাটাতে যাই, যে জায়গাটাতে সাইকেল রাখি, সেখানে ময়লা পড়ার ভালো একটা সম্ভাবনা আছে। প্লাস ঢাকা শহরে আপনারা দেখবেন বিল্ডিং এর উপর থেকে পানি পড়ে কিংবা এদিক ওদিকে ময়লা ফেলে লোকজন, তো সাইকেলে একটা কাভার লাগে। তো আমি একটা সাইকেলের কাভার কিনে নিয়েছি, এটা কাইন্ড অফ সাদা প্লাস্টিক টাইপের, বাট ছিঁড়ে গেছে অনেক জায়গাতে, টান টোন লাগলে ছিঁড়ে যায়। তো কাপড় টাইপের কিংবা শক্ত কাপড় যদি আপনারা পান সেই ধরনের কেনার চেষ্টা করবেন। আমারটা দেখতে স্টাইলিশ এবং মনে হয়েছে স্টাইলিশ এবং পানি মোটামুটি ঠেকায় দেয় সেই লেভেলের। তো তাতে আমারটা দাম পড়ছে 300 টাকা। নেক্সট যে জিনিসটা কিনতে হয়েছে আমাকে সেটা হচ্ছে তালা। নাও সাইকেলের তালা এখন পর্যন্ত আমি একটা কিনছি, কিন্তু আমার মাথায় ছিল যে সাইকেল যদি আমি নানান জায়গায় নিয়ে যাই এবং নানান জায়গায় আমি পার্ক করতে হয় অপরিচিত জায়গাতে, তাহলে একটা তালাতে হবে না। ব্যাপারটা কেমন, তালা সাইকেলের আমি একবার আমার ট্রাঙ্কের তালা আটকায় ফেলছিলাম, চাবিটা আমি হারাই ফেলছিলাম। তো সেই ট্রাঙ্কটা আমার বাজারে দোকান পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, এবং দেখলাম বাজারে যারা তালা সারার দোকানদার তারা কয়েক সেকেন্ডের মধ্যে তালাটা খুলে ফেললো। তো ব্যাপারটা এরকম যে ভিন্ন মেকানিজমের একাধিক তালা যেন আপনার থাকে সাইকেলের সাথে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি ওই প্ল্যান করছিলাম, পরে দেখলাম যে আমি রেগুলারলি যেখানে সাইকেলটা নিচ্ছি সেখানে আমার খুব বেশি সিকিউরিটির দরকার নেই, আমি ওই জায়গাতে অলরেডি সিকিউরিটি পাচ্ছি। তাই আমি একটা তালা যেটা কিনছি সাইকেলটা কেনার পরপরই, তো সেই তালাতে আছে, সেটা আমার একটা কম্বিনেশন লক তালা। তো সেই তালাটা 5টা কম্বিনেশন আছে, প্রতিটাতেই আপনি 10টা করে লক দিতে পারবেন, 0 থেকে 9 পর্যন্ত 10টা কম্বিনেশন, এবং এরকম 5টা লুপ আছে। এই কম্বিনেশন পরে ভিতর থেকে চেঞ্জও করা যায়। এই ধরনের যেগুলো আপনার কম্বিনেশন লকের তালা আছে, তালাটা বাকি অংশটা খুবই শক্তিশালী এবং লকটা দেখে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট মজবুত। তো আমি এই তালাটা নিচ্ছি। এই তালাটা আমি নিচ্ছি বংশালের একটা দোকান থেকে, পাইকারি দোকান বলছিল তারা, তো সেখানে আমার কাছে 600 টাকা নিচ্ছে। তাছাড়া আপনারা দারাজেও পেয়ে যাবেন এই ধরনের তালা, অনলাইন অন্যান্য শপেও পাবেন, কিংবা অন্যান্য সাইকেলের দোকান খুঁজলেও পাবেন আশা করি। নেক্সট আরেকটা জিনিস যেটা আমি বংশালের দোকান থেকে কিনছি সেটা হলো 2টা হর্ন। নাও প্রথম হর্নটা কিনছি আমি পাইকারি দোকান থেকে, সেই হর্নটা ছিল হচ্ছে একটা লাইট দেয়, কয়েক ধরনের সাউন্ড হয়, 5-6 ধরনের হবে, সাউন্ডের মেকানিজম গুলো ভিন্ন ভিন্ন, এবং যখন সাউন্ড বাজে সাথে সাথে লাইটটা স্পার্ক করে, ফলে সামনে মানুষগুলো সচেতন হবে যে কিছু একটা যাচ্ছে, কিছু একটা আসছে। এবং শুধু লাইট জ্বালানোর অপশন আছে, 2টা বোতাম আছে, সেই 2টা বোতামের কম্বিনেশনে, তো লাইটটা যথেষ্ট ভালো। আমি কোনো এক সময় কোনো সাইকেলে দেখছিলাম এবং তারপর বংশালে খুঁজে সেই হর্নটা আমি কিনছি। তো এটা একটা ডিজিটাল হর্ন, রাইট? এটাকে চার্জ দিতে হয়, আমি সপ্তাহে একবার চার্জ দিলেই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে, এর বেশি চার্জ লাগে না। তাছাড়া আমার কাছে মাথায় আসছিল যেহেতু আমি একটা ইলেকট্রনিক্স এর একটা হর্ন নিচ্ছি, তো সেক্ষেত্রে আমার একটা ম্যানুয়াল হর্ন যেন থাকে, ওই যে ক্রিং ক্রিং বেলের হর্ন। তো ওই হর্নও আমি একটা কিনছি, সেটার দাম পড়ছিল আমার 200 টাকার মতো। তো সেই হর্নটা আমি প্রথমে ভাবছিলাম দারাজ থেকে অর্ডার দেবো, পরে বংশালে যখন পায়ে গেলাম তখন আমার মনে হলো না, নিয়েই নেই। তো সেই হর্নটাও আছে আমার, সেটা যদি আমার এইদিকে ইলেকট্রিক্যাল হর্নটা কাজ না করে তখন আমি মেকানিক্যালটা দিয়ে চালাতে পারবো। নাও তারপরে যেই জিনিসটা আমি সাইকেলে কিনতে হয়েছে সেটা হচ্ছে মাডগার্ড। বৃষ্টি হালকা পাতলা যদি পানি জমে রাস্তায়, তখন চালাতে গেলে পিছন থেকে কাদা উঠে যায়। তো মাডগার্ড কেনার ক্ষেত্রে আমার দারাজ থেকে কেনার অভিজ্ঞতাটা একটু খারাপ হয়েছে, কারণ এই আমার যে স্কেলো 2.0 এটা তো আমার হাইব্রিড বাইক, চিকন টায়ারের। তো এর মাডগার্ড গুলো বংশাল কিংবা ঢাকার অনেক দোকানেই পাওয়া যায় না, বিশেষ করে তারা আসলে মাউন্টেন বাইকের সবকিছু মেকানিজম জিনিসগুলো রাখে স্পেশালি, কারণ মাউন্টেন বাইকটা বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় আমি যা বুঝতেছি, খাঁজকাটা টায়ারের বাইকগুলো, যদি ওগুলো আসলে মাউন্টেন পাহাড়ে চালানোর কথা, কিন্তু ওটা আমাদের দেশে জনপ্রিয় হতে রোডেই চালাচ্ছে সবাই, এবং ওটার ওই চওড়া মাডগার্ড গুলো, কাদা ঠেকানোর যে গার্ড বা ফেন্ডার বলে যেটাকে, তো সেই জিনিসটা বেশি অ্যাভেলেবল। সো আমাকে দারাজ অনলাইন শপের উপরেই নির্ভর করতে হয়েছে। তো দারাজ থেকে আমি যে মাডগার্ডটা অর্ডার দিচ্ছি সেটা 2000 টাকার মতো দাম পড়ছে। আমি আসলে কনফিউজ ছিলাম ওটার ওয়েবসাইট এবং ডেসক্রিপশন দেখে যে এটা আসলে সামনে পিছনে দুটোই হবে, পরে দেখলাম শুধু একটা সাইডে লাগাতে পারবেন, হয় সামনে না হলে পেছনে। তো ওটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারেন কিভাবে ওই ধরনের মাডগার্ড লাগাতে হয়। সেই মাডগার্ডটা আমি কিনছি
করছি। এরপরে যে জিনিসটা আমাকে কিনতে হয়েছে সেটা হলো সাইকেলের লুব্রিকেন্ট। না লুব্রিকেন্ট কিনতেই হবে ব্যাপারটা তা না, আপনার আশেপাশে যদি কারো বাইক থাকে পুরা মোবিল সেটাও ইউজ করতে পারেন লুব্রিকেন্ট হিসেবে, কিংবা দেখবেন রাস্তার পাশে দোকান থাকে কিছু দু একটা ছোটখাটো ফুটপাতে রিক্সা ছাড়ার, তো তাদের কাছে লুব্রিকেন্ট ছোট ছোট বোতলে থাকে, সেগুলো দিয়ে দেয়, তো ওখান থেকে লুব্রিকেন্ট দিতে পারেন। লুব্রিকেন্টটা খুব যে লাগবে কয়েক মাসের মধ্যে লাগেই না আসলে, আমি অলমোস্ট 4 মাস হয়ে গেল এখনো কোনো লুব্রিকেন্ট দেই নেই। তো তারপরে একটা অর্ডার দিছি, অল্প দাম 100 টাকার মতো এরকম দাম, বাট নানান যদি আপনি ব্র্যান্ডের লুব্রিকেন্ট কালেক্ট করতে চান সেগুলোর দাম হয়তো একটু বেশি পড়তে পারে। এনিওয়ে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখনো কিনি নাই এবং আমি কিনে ফেলবো, বাট পরে যায় চিন্তা করলাম যে না, কিনে আসলে লাভ নাই। তো সেটা হচ্ছে হেলমেট। সাইকেল চালাচ্ছি, একটা হেলমেট, দেখবেন অনেকেই সাইকেল চালাচ্ছে হেলমেট পরে থাকে। নাও প্রথম থেকে আমার একটা দ্বিধা কাজ করছিল হেলমেটের ব্যাপারে, পরে আমি একটা ভিডিও দেখলাম এবং দ্বিধাটা কাটাই উঠতে পারছি। একটা হেলমেট আমার খুবই পছন্দ হয়েছিল, হেলমেটের দাম প্রায় 3500 টাকার মতো পড়বে। তারপর কিনেই ফেলবো, অর্ডার দিব, তখন আবার যে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, কারণ ওটার সাথে কম্পিটিটিভ আরেকটা হেলমেট আমার পছন্দ হলো, তারপর ক্লিয়ার হওয়ার জন্য কিছু ইউটিউব ভিডিও দেখতে যাই, আমি তখন ডিসিশনটা বাদ দিলাম যে হেলমেট আমার দরকার নেই। না বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি কেন আমি হেলমেটটা অর্ডার দেই নাই এখন পর্যন্ত, বাট আপনারা চাইলে দিতে পারেন। সাইকেল যখন আপনি চালাবেন তখন সাইকেলের অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক রাস্তায় হাঁটার মতো। সাইকেল আপনার যেগুলো পায়ে হাঁটা রিক্সাওয়ালাদের কোনো যেমন হেলমেট দরকার পড়ে না সেগুলোর মতো, বাট যখন রিক্সায় একটা মেশিন লাগায়, যেমন মোটর বাইকের মতো মোটর রিক্সা আন্দোলন হচ্ছে মোটর রিক্সা থেকে উঠায় দেওয়ার জন্য, তো সেই মোটর রিক্সা বলেন কিংবা বেশি স্পিডের যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আসলে হেলমেটটা দরকার হয়। সেগুলো রিস্কি, যখন তখন টার্ন নেয় এবং উল্টায় পড়ার সম্ভাবনা থাকে জায়গা মতো। সাইকেল চালকদের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে না, কারণ সাইকেলের স্পিডটা পায়ের সাথে খুবই সংযুক্ত, এবং আমি খুবই ভালো রোড দিয়ে চালাচ্ছি যেগুলো দিয়ে বাস চলে, মানে হাই রোড দিয়ে, এবং আমার কাছে ফিলটা দু একবার যে আসে নাই হেলমেট থাকা দরকার তা না, দু একবার আসছে, তারপর আবার মনে হয়েছে যে আসলে হেলমেটটা নিয়ে লাভ নাই। এর কারণটা হচ্ছে মোটরসাইকেলের হেলমেট গুলো আপনারা যদি খেয়াল করেন ফুল ভাইজর টাইজর দিয়ে পুরাটা কাভার করে, কান মাথা গলা সব, এটা একটা প্রোটেকশন, ফুল মাথার প্রোটেকশন। বাইসাইকেলের হেলমেট গুলো দেখবেন এগুলো বাইসাইকেলের সিস্টেমে রাখা, এবং এটা আপনার এই মাথা পর্যন্ত, কানটা ওভাবে ঢাকে না, এবং এই প্রোটেকশনটা কিন্তু ফুল মাথার প্রোটেকশনটা আপনাকে দেয় না। প্লাস বাইসাইকেলের হেলমেট গুলো অতটা স্ট্রং হয় না যেগুলো মোটরসাইকেলের হেলমেটের মতো থাকে, ওগুলো কিন্তু অত স্ট্রং হয় না। বাইসাইকেলের হেলমেট গুলো প্রচুর বাতাস ঢুকতে পারবে, এরকম মানে অনেক ধরনের খোলামেলা একটা মানে হেলমেট গুলো বানায়। তো যেই কারণে আমার কাছে শুরু থেকে মনে হচ্ছিল এই হেলমেট কম দামি কিনে লাভ নাই, কর্ক শিটের হেলমেট দেয়, সো নিলে ভালো মানের হেলমেট নেওয়াই উচিত। তারপর যখন ভালো মানের হেলমেট দিতে গেলাম তখন আমি কিছু রিভিউ দেখলাম এবং তারাও এই জিনিসটা বলছে বাইসাইকেলের এই প্রোটেকশনটা আসলে আরো বেশি মানুষ যখন সাইকেল চালাবে রাস্তা দিয়ে, তখন আসলে এইভাবেই আসলে সচেতনতা হিসেবেই এই সাইকেলের প্রোটেকশনটা। আপনি ওই ধরনের হেলমেট দিয়ে রাস্তা যদি ট্রাকের নিচে পড়েন কিংবা বেকায়দায় যদি চালান, সেক্ষেত্রে আপনার এই হেলমেট কোনো প্রোটেকশন দিবে না আসলে। তো সে থেকে চিন্তা নিয়ে আমি আরো বেশি সচেতন আকারে সাইকেল চালানো শুরু করছি, এবং তারপর থেকে আমার আর অ্যাক্সিডেন্ট হয় না। ইভেন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এই 4 মাসে, সেই অ্যাক্সিডেন্টটা আরেকজন বেকুফ বাইসাইকেল চালক, মানে ইয়াং অল্প বয়সী, তার কারণে হয়েছে। আমি সোজা ফাঁকা রাস্তা দিয়ে চালাচ্ছি, সে কি করলো উল্টা দিক থেকে এসে আমার সাইকেলের মাছ বরাবর মেরে দিছে। সে আমাকে দেখাই নাই, সে তার সোজা বরাবর কিন্তু আমি পড়তেছি আর সে আমার সাইড দিয়ে আসছে, সো আমি তাকে না দেখতে পারি, কিন্তু তার সোজা বরাবর তো আমি ছিলাম, সে দেখার কথা দেখে নাই। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না। তো এনিওয়ে আমি আরো সচেতন ভাবে চালানোর চেষ্টা করতেছি। হেলমেট এখন পর্যন্ত আমি ইউজ করছি না, এবং আমি বিলিভ মি বিশাল চওড়া হাই রোড দিয়েই চালাচ্ছি। তো হেলমেটটা আপাতত আমার নেওয়ার চিন্তা নাই। যদি আপনারা বাইসাইকেল কেনেন তাহলে এই যে লিস্টটা আমি বললাম আপনাদেরকে, এই লিস্টটা আপনাদেরকে ফলো করতে হবে, এবং এই লিস্ট অনুযায়ী আপনারা জিনিসগুলো কেনার চিন্তা রাখতে পারেন মাথায়। আরো যদি আমি এর বাইরে কিছু কিনি তাহলে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই, আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। আসসালামু আলাইকুম, বাই।